হাই, আমি পৌলমী। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ মাদার্স ডে। আমি সকল মাদের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। স্বামী পুণ্যাত্মানন্দজি মহারাজের বক্তব্য নির্ভর করে আমার এই ভিডিওটি। তিনি বলেছেন, মাতৃত্ব মানে সন্তানের প্রতি মায়ের স্নেহ। গর্ভধারিণী তার সন্তানকে যেমন ভালোবাসেন, তার মধ্যে গভীরতা আছে অবশ্যই। গর্ভধারিণী চিন্তা সন্তানকে কেন্দ্র করেই আবর্তিত। এক্ষেত্রে গভীরতা নিয়ে সংশয় নেই, কিন্তু সেখানে মাতৃভাবের ব্যাপ্তি অনুপস্থিত। শ্রী শ্রী মায়ের মধ্যে আমরা দেখি একজন সন্তানের গর্ভধারিণী না হয়েও তিনি জগতের সবাইকে একই মাতৃত্বের আস্বাদ দিচ্ছেন। শুধু গর্ভধারিণী স্নেহের আস্বাদ নয়, তার চেয়েও অনেক বেশি। মায়ের মাতৃত্বের এই ব্যাপ্তি শুধু বাঁকুড়া বা বঙ্গদেশে সীমাবদ্ধ নয়, এই ব্যাপ্তি বিশ্বজোড়া। পাগলি মামি তার স্বভাববশতই মাকে মাঝে মাঝে গালাগালি দিতেন। মা সেসব গায়েও মাখতেন না কখনো। একদিন পাগলি মামি সর্বনাশী বলে মাকে গাল দেন। তা শুনে ধরিত্রীর মতো সহিষ্ণু জননী ব্যাকুল হয়ে বলে উঠলেন, আর যাই বলিস, আমায় সর্বনাশী বলিস নে। জগৎ জুড়ে আমার ছেলেরা রয়েছে, তাদের অকল্যাণ হবে যে। মায়ের মাতৃত্বের নিঃসীম ব্যাপ্তি দেখে সকলেই স্তব্ধ হয়ে যায়। শুধু কি মানুষ, গরু, বাছুর, বেড়াল, কুকুর, পাখি সকলের জন্যই একইভাবে উন্মুক্ত ছিল তার মাতৃভাবের সৌরভ। যেখানে মানুষ, পশু, পাখি, উঁচু নিচু জাতপাতের ভেদ নেই, পাপী পুণ্যবান, সৎ অসৎ, সতী অসতী, সাধু গৃহীর ভেদ নেই, তিনি যেন সকলেরই গর্ভধারিণী জননী। সকলের জন্য তার ভালোবাসা অকৃত্রিম। সেই ভালোবাসার বিস্তৃতি আক্ষরিকভাবেই জগৎজোড়া। সত্যিই তিনি ছিলেন গণ্ডি ভাঙা জননী। মা বলতেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। কখনো বলেছেন, আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা। মাতৃত্বের ভূমিতে অধিষ্ঠিত থেকেই তিনি সাধকদের বহু বাঞ্ছিত দুর্লভ অদ্বৈত দৃষ্টি লাভ করেছিলেন। তাতে সকলের এঁটো পরিষ্কার করতে দেখে নলিনীদি আঁতকে উঠে বলেছিলেন, মাগো, 36 জাতের এঁটো কুড়াচ্ছে। মা হেসে বলেছিলেন, সব যে আমার, 36 কোথা। মা একাধিকবার বলেছেন, ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান।